ইমামের মাথাটা ইয়াজিদের কাছে দামেশকে ওবায়দুল ইবনে জিয়াদ প্রেরণ করলো, পাঠিয়ে দিল। ইয়াজিদের সামনে যখন এই মাথাটা আনা হলো, তারিখুত তাবারিতে এসেছে ইমামের মস্তকটা একটা পাত্রের মধ্যে রাখা হলো। ওই ওবায়দুল ইবনে জিয়াদ যেভাবে আচরণ করেছে, ইয়াজিদও সেই একইভাবে ইমামের মাথার সাথে আচরণ করেছে। তারিখুত তাবারিতে এসেছে, হযরত জাফর থেকে একটা বর্ণনা এসেছে, তিনি বলছেন লাম্মা উদিয়া রাসুল হুসাইন বাইনা ইয়াদাই ইয়াজিদ, ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা হাজির করা হয়, ওয়াইন্দাহু আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী সেখানে উপস্থিত ছিল, তার নাম ছিল আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজআলা ইয়ানকুতু বিল কাদিবা, ইয়াজিদের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক সামনে দেখে সে লাঠি দিয়ে তার ঠোঁট মোবারকের মধ্যে একটা গুতা মারতে লাগলো। ফাকালা লাহু, সেখানে উপস্থিত সাহাবী আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব খেপে গেলেন আর বলল, ইরফা কাদিবাক, তুমি তোমার লাঠিটা উঠাও, তুমি কোথায় আঘাত করতেছ? ফাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালথুমুহু, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার রাসূলুল্লাহ এই ঠোঁটের মধ্যে তিনি চুম্বন করেছে, এইখানে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছ, দ্রুত তুমি তোমার লাঠি উঠাও, এই দৃশ্য আমি আর সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ইমামের দেহটা কোথায় আর ইমামের মস্তকটা কোথায়? মুহাম্মদ ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক মদিনার গভর্নর আমর ইবনে সাদের কাছে প্রেরণ করেন। ইয়াজিদ তার কাছে রাখেন নাই, সে কি করে, মদিনার গভর্নর আমর ইবনে সাদের কাছে পাঠিয়ে দেন। তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ওই মস্তক মোবারক দাফন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উল্লেখ্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার ওবায়দুল ইবনে জিয়াদের সৈন্যবাহিনীর হাতে যখন শহীদ হন, শহীদ হওয়ার পর সিমার বা শাম্মার বিন জুল জাওসান সে তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো, এখানে ইমামের দেহ সহ যত শহীদ আছে, যত মানুষের লাশ আছে, প্রত্যেকের উপর গোড়া দাপিয়ে প্রত্যেকের এই দেহগুলো ছিন্ন ভিন্ন করে দাও। সৈন্যগুলো তাই করলো। গাফরিয়া ফল্লির কিছু মানুষ এসে 2 দিন পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারককে তারা দাফন করে। 61 হিজরি 12ই মুহররম রবিবার এই গাফরিয়া ফল্লির লোকজন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে দাফন করে। কোথায় করে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে কারবালার নদীর তীরে উঁচু একটা ভূমিতে দাফন করেন। তাহলে দেহটাকে দাফন করা হয় ওনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে কারবালার নদীর তীরে উঁচু একটা ভূমিতে। সেখানে একটা স্মৃতিসৌধ পরবর্তী সময় স্থাপন করা হয়, এখন আছে কিনা জানি না। ওনার দেহটাকে দাফন করা হয় ওনার পিতার কবরের পাশে, আর ওনার মাথাটা ওনার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এই বর্ণনাটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডে 380 নম্বর পৃষ্ঠায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন, তার মস্তক এবং দেহটা ভিন্ন ভিন্ন জায়গায় দাফন হলো। এই ছিল 61 হিজরি।